2 ইয়ার্স ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2017 থেকে 19 2017 থেকে 19 সেশনে ডিএলএড করছিল তাদের ম্যাথমেটিক্স পেপারে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার পরীক্ষাটা হয়েছিল 2018 সালে। পেপার কোড হচ্ছে CPS 03, সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক 70। এখানে প্রথমে এক নম্বর দাগে বলছে নিচের সব প্রশ্নগুলি উত্তর দিন, প্রশ্নের সঠিক ক্রমিক সংখ্যা এবং সঠিক উত্তর আপনার উত্তরপত্রে লিখুন, প্রিয়জনের রাফ কাজ উত্তরপত্রে করবেন। 1 × 20, 1 করে মার্ক, 20টা প্রশ্নের জন্য 20 মার্ক। প্রথম প্রশ্ন দিয়েছি x + y = 0 হলে x⁵ + y⁵ এর মান কত। বি নম্বর দিয়েছে 2x + 1/x = 10 হলে x - 1/2x এর মান কত। তারপর একটা দিয়ে দিয়েছে যদি un = 1/n - 1/n + 1 হয় তাহলে u1 + u2 + u3 + u4 + u5 এর মান কত হবে। ডি নম্বর যদি x² + 1/x² = 4 × 1 = 2 হয় তাহলে 8x³ - 1/8x³ এর মান কত হবে। ই নম্বর দিয়েছে p = 3 + 1/p হলে 4p/p² + 1 - p এর মান কত হবে, এটা বের করতে দিয়েছে। এফ নম্বর যদি x + 1/x = 3 হয় তাহলে x² x⁵ + 1/x⁵ এর মান কত হবে। জি নম্বর দিয়েছে যদি x/3 y/4 z/k হয় তাহলে x + y + z/z এর মান কত হবে। নিচের কোন ভগ্নাংশটি 4/5 এবং 7/13 এর মধ্যে থাকবে না। যদি f = 0.84181 কে ক্ষুদ্রতম ভগ্নাংশে লেখা হয় তবে ভগ্নাংশটির হর ও লবের পার্থক্য কত হবে। তারপর দিয়েছে যে 32675 একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটির 7 অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মান দুটির মধ্যে পার্থক্য কত, এটা বের করতে দিয়েছে। কে নম্বর একটি সংখ্যাকে পরপর 4 এবং 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 ও 4 হবে। মানে একটা সংখ্যা আছে ওটাকে 4 দিয়ে যদি ভাগ করা হয় ভাগশেষ 1 হবে, আর 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ 4 হবে। যখন সংখ্যাটিকে যথাক্রমে 5 ও 4 দ্বারা ভাগ করা হবে তখন ভাগশেষগুলো কী কী হবে। এল নম্বর একটি সংখ্যা এবং তার বর্গের যোগফল 182 হলে সংখ্যাটি হবে। এম নম্বর মোট 1550 টাকা আংশিকভাবে বাৎসরিক 5% হারে এবং 8% হারে সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর পরে মোট সুদ 300 টাকা হলে 5% ও 8% হারে দেওয়া টাকার পরিমাণের অনুপাত কত, মানে কোনটা অনুপাত হবে। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ও নম্বর একটি আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল 60 বর্গমিটার যদি একটি কর্ণে ও বড় বাহুর দৈর্ঘ্যের যোগফল ছোট বাহুর 5 গুণ হয় তবে বড় বাহুটির দৈর্ঘ্য হবে কত। পি নম্বর একটি ত্রিভুজের পরিসীমা 30 মিটার, ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার এবং বড় বাহুটির দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার, ছোট বাহুটির দৈর্ঘ্য কত। কিউ নম্বর একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ পাই হলে এর আয়তনকে কি দিয়ে গুণ করলে এর বক্রতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর নম্বর একটি কাঠের ব্লকের সাইজের 5 সেমি, 10 সেমি, 20 সেমি ন্যূনতম সাইজের একটি ঘনক তৈরি করতে কতগুলো ব্লক লাগবে। এস নম্বর যদি একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি শঙ্কু, একটি গোলকের ব্যাসগুলি সমান এবং উচ্চতাগুলি সমান হয় তাহলে অনুপাত কত হবে। টি নম্বর 69, 50, 26, 13, 5 শ্রেণীটির ভুল সংখ্যাটি চিহ্নিত করতে বলেছে। এরপরে 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 25টি শব্দের মধ্যে 2 × 10 = 20। 2 এর এ নম্বর নির্দিষ্ট চলরাশি কি। 2 এর বি নম্বর তথ্য সংগ্রহ করার যে কোনো 4টি প্রক্রিয়া বা পদ্ধতি উল্লেখ করুন। 2 এর সি নম্বর একটি পরিসংখ্যা বন্টন সারণীতে অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে। 2 এর ডি নম্বর একটি অঙ্কিত আয়ত লেখো এর উপর কিভাবে সহজে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন আঁকা যায় তা লিখুন। 2 এর ই নম্বর বিষমতার 4টি পরিমাপকের নাম লিখুন। 2 এর এফ নম্বর অন্যান্য বিষয়ের প্রেক্ষিতে গণিতের যে কোনো 4টি অন্যান্য প্রকৃতি উল্লেখ করুন। 2 এর জি নম্বর প্রাথমিক স্তরে গণিত শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতির যে কোনো 4টি সুবিধা লিখুন। 2 এর এইচ নম্বর প্রাথমিক স্তরে গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো
যে কোনো দুই ধরনের বাধার উল্লেখ করুন। আই নম্বর, গণিত শিখনের আচরণগত উদ্দেশ্য লিখনের ক্ষেত্রে যে কোনো 4টি কার্য নির্দেশক ক্রিয়া লিখুন। যে নম্বর, গাণিতিক জ্ঞান আহরণের শিশুর সমাজ ও সাংস্কৃতিক প্রভাবের যে কোনো 4টি উদাহরণ উল্লেখ করুন। কে নম্বর, আরোহী চিন্তন কি? এল নম্বর, গণিত শিখনের সম্পদ বলতে কি বোঝায়? 3 নম্বর বলছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিন, প্রতিটি 250টি শব্দের মধ্যে, প্রত্যেকটার জন্য 7 করে মার্ক, 2টা লিখতে হবে, 7 দিয়ে 14 মার্ক। 3-এর এ নম্বর, গণিত শিখনে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কি বোঝায়? গণিত শিখনের ক্ষেত্রে বাস্তব ও জীবনকেন্দ্রিক পরিস্থিতিকে ব্যবহার করার নীতিগুলি উল্লেখ করুন। 3-এর বি নম্বর, গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন। 3-এর সি নম্বর, চতুর্মাত্রিক মূল্যায়নের প্রধান 4টি উদ্দেশ্য লিখুন। মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, পরিমাপ এবং পরীক্ষার মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন 500টি শব্দের মধ্যে, 16 মার্ক একটার জন্য থাকছে। 4-এর এ নম্বর প্রশ্ন হচ্ছে গণিত শিখনে ডাইন্সের অবদান আলোচনা করুন। 4-এর বি নম্বর, গণিতে ভুল ধারণা বলতে কি বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়? কারণগুলি লিখুন। এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণায়ক অভিজ্ঞতা তৈরি করবেন তা আলোচনা করুন।